টু মুভিটা দেখেই ফেলেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেজিএফ 2 মুভির শুটিং কিভাবে করা হয়েছিল। সর্বপ্রথমে আমি আপনাদের বলে দেই এই মুভির মধ্যে বিএফএক্স এর ব্যবহার একেবারে কম করা হয়েছে। কেজিএফ 2 ডিরেক্টর প্রশান্ত নীল যতটা সম্ভব মুভিটিকে রিয়েলিস্টিক করার চেষ্টা করেছে। এই মুভিটির মধ্যে 800 থেকেও বেশি জুনিয়র আর্টিস্টরা কাজ করেছে, যেমনটা এই মুভির মধ্যে অনেক জায়গায় দেখে থাকবেন। এতগুলো আর্টিস্টদের RRR মুভি অথবা বাহুবলী মুভির মধ্যেও নেওয়া হয়েছিল না। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন মুভির মধ্যে বেশি মানুষ দেখানোর জন্য বেশিরভাগ সময়ই বিএফএক্স এর ব্যবহার করা হয়, যে জায়গায় কম্পিউটার ব্যবহার করে বিএফএক্স এর মাধ্যমে সব কাজ সম্পূর্ণ করা হয়। বন্ধুরা, এই মুভিটি শুট করার জন্য একটি বিশেষ ধরনের ক্যামেরার ব্যবহার করা হয়েছিল এবং ওই ক্যামেরাটি হলো অ্যারি অ্যালেক্সা XXT। আর এই ক্যামেরাটির মূল্য হতে পারে 75 লাখ থেকে 80 লাখের আশেপাশে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই ক্যামেরাটির ওজন 40 কেজি। এত ভারী একটি ক্যামেরাকে কাঁধে নিয়েও অনেক সময় ফুটেজ নিতে হয়। এটা তো শুনলেন সব থেকে দামি ক্যামেরা কোনটা ছিল। তাছাড়াও এই মুভির মধ্যে আরো 200 ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, যাতে করে মুভিটির প্রতিটি ক্লিপ পারফেক্ট ভাবে ক্যাপচার করা যায়। বন্ধুরা, কেজিএফ মুভির মধ্যে যে মূল ক্যামেরাম্যান ছিল তার নাম হলো বোহান গন্ডা, যে কিনা আজ অব্দি অনেকগুলো সুপারহিট মুভি ক্যাপচার করেছেন। কেজিএফ মুভির যে মূল কস্টিউম ডিজাইনার ছিলেন তার নাম হলো নবীন শেট্টি। কেজিএফ মুভির মধ্যে আপনারা আদিরার গায়ে যে কস্টিউমটি দেখেন সেটার ওজনই 25 কেজি। এটা তৈরি করা হয়েছে লেদার এবং রাবারের দ্বারা। আর এইভাবেই মুভির মধ্যে বিভিন্ন ধরনের কস্টিউম ব্যবহার করে মুভিটিকে একটি কালারফুল লুক দেওয়া হয়েছে। আর এই কারণে রকি ভাইয়ের স্টাইল থেকে শুরু করে রকি ভাইয়ের ড্রেস পর্যন্ত অনেক ফেমাস হয়ে গিয়েছে। মুভির মধ্যে আপনারা অনেকগুলো কারের একটা সিন দেখতে পাবেন। এটা ইচ্ছা করলে বিএফএক্স দিয়ে কমপ্লিট করে ফেলা যেত, কিন্তু এই মুভিটিকে সম্পূর্ণভাবে রিয়েলিস্টিক করার জন্য প্রতিটা সিনকে শুট করা হয়েছে। কেজিএফ মুভির মধ্যে আপনারা দেখে থাকবেন রকি কারের মধ্যে বসে রিনাকে বাঁচানোর জন্য যায়। এই কারটা মূলত ছিল 1969 এর একটি মার্সডেন কার, যেটার মূল্য রিয়েল লাইফে অনেক বেশি। কেজিএফ 2 শুটিং অনেক ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে করা হয়েছে। এই মুভিটির শুটিং কোলার, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর মধ্যে করা হয়েছিল। বন্ধুরা, এই মুভিটি নিয়ে আরো অনেক ইনফরমেশন রয়েছে, যেটা একটি ভিডিওর মধ্যে কভার করা পসিবল না। ভিডিওটির মধ্যে যদি আপনারা ভালো সাপোর্ট দেখান তাহলে এটার পার্ট 2 নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।